নমস্কার। আজকের রেসিপি চিংড়ি দিয়ে চাল কুমড়ো। রান্নাটা আমি 2-3 দিন আগেই করেছি, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো বাবা সবজি চাষ করে, বাবা চাল কুমড়ো লাগিয়েছে, বাবা প্রত্যেকবারই চাল কুমড়ো লাগায়। তো আমি একটা চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটাকে আজকে হাফ আমি রান্না করব। গাছের একদম টাটকা চাল কুমড়ো ছিল। ঝুরি করে চাল কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরে ফোড়ন। চাইলে তোমরা এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি ভুলে গেছিলাম যেন শুকনো লঙ্কাটা ফোড়ন দিইনি। তারপর দিয়ে দিলাম চাল কুমড়ো। এবার এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আনছাই নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। জলটা কিন্তু বেরিয়েছে, আর আমি কিন্তু কুমড়োতে জল দিইনি। এভাবে আমি 2-3 মিনিট আবারও সেদ্ধ করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটা যতক্ষণ শুকায়নি, জলটা শুকিয়ে গেছে দেখুন। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দেবেন, তাহলে কিন্তু কুমড়োটা নরম হয়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একটু টেস্টটাকে বাড়ানোর জন্য। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আরও শুকোতে হবে। এভাবে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়েই কষিয়ে নিচ্ছি আমি। প্রায় কষানো হয়ে গেছে দেখুন। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি দিয়েছিলাম। কুচো চিংড়ি তো খুব কম পাওয়া যায়, তো লোকাল যে নর্মাল চিংড়িগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারো, কিন্তু কুচো চিংড়ি দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে চাল কুমড়ো। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। চিংড়ি দিয়ে কুমড়োর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।